বাবা রাগ করে গেছে। বাবাই বলে, ছোট তুমি যখন ছোট ছিলে তোমাকে নিয়ে এই রোদে আমি বসেছিলাম, এই গাছের ডালে এই কাক বসেছিল, তখন তুমি আমাকে 20 বার জিজ্ঞাসা করছিলে এটা কি, এটা কি, এটা কি, এটা কি। 20 বারেই আমি বলেছিলাম এটা কাক, আমি রাগ করি নাই। আর আজকে তোমাকে 3 বার জিজ্ঞেস করলাম, তুমি রাগ করে ফেললে। এটাই বাবা এবং সন্তানের ব্যবধান, এটাই বাবা এবং সন্তানের কি ব্যবধান। এই জন্য দুস্থ ভাইও পিতা মাতার খেদমত করতে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা বাবার পায়ের নিচে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত। আল্লাহু আকবার। এই জন্য ভাইও, মেরে দোস্ত বুজুর্গ, মেরে দোস্ত বুজুর্গ, শেষ করেন না ভাই। আমি আর 10-15 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। 15 মিনিটের মধ্যে আমি শেষ করে দিতে ইনশাল্লাহ। আমি যতক্ষণ ধরে এখানে বসছি এতক্ষণ গড়ি তো ঘুরতেছে, আমার টাইম কিন্তু উঠতেছে, টাইম কিন্তু উঠতেছে। আমি ওইটাও টাইমের মধ্যে ধরে নেবো, কিছু করার নাই ভাই। না, আমার জীবনে এই 30 বছর ধরে ওয়াজ করি, এরকম অবস্থা আমি পড়ি নাই কোনোদিন। একজন মেহমানকে 2 মিনিট একটু ফাঁকে দিয়া দেয়, এটা ঠিক আছে, কিন্তু ধারাবাহিক ভাবে দিতেই আছে ঘন্টার পর ঘন্টা, এই দৃশ্য তো আমি দেখি নাই ভাই। এটা প্রধান মেহমানকে দাওয়াত করে, আল্লাহু আকবার। আপনারা আমার সময়ের মূল্য বুঝেন না, আমারও তো কিছু সময়ের মূল্য আছে, কতক্ষণ ঠিক কিনা ভাই ও দুস্থ বুজুর্গ। মা বাবার খেদমতের কথা বলছিলাম। পিতা মাতার খেদমত কোন সময়, খেয়াল করে শোনেন, পিতা মাতার খেদমত কোন সময় নবী রাসূলগণের সহবতের থেকেও দামি হয়। সুবহানাল্লাহ কোন। মা বাবার খেদমত মাঝে মধ্যে নবীদের সহবতের থেকেও কি হয়, দামি হয়। সব সময় নয়, কোন সময়। যখন মা বাবার খেদমতে আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া আর কোন ছেলে নাই, আমি ছাড়া আর কোন সন্তান নাই, মার দেখভাল করার মতো অন্য কোনো মানুষ নাই, ওই সময় আমি মা বাবাকে রাইখা নবীর কাছে যাব, এই অনুমতি আল্লাহ আমাকে দেয় না। কতক্ষণ ঠিক কিনা। ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি, উনি ইয়েমেনের কি ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনার মার খেদমত করতেছিলেন। মা একবার বাথরুমে যায়, কুলে করে নিতে হয়, আবার কুলে করে আনতে হয়, গোসলে নিতে হয়, রোদের মধ্যে বসাইতে হয়। হযরত ওয়াইস কুরুনি মার খেদমত করতে করতে হঠাৎ করে শুনলেন মক্কায় নবী আসছেন। যেরকম সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী হইছেন। মা খুয়া নবীর কাছে আসবেন, মা ছুটি দেয় না। ওয়াইস কুরুনি বললেন, মা গো, আবু বকর কিন্তু কালমা পড়ে সাহাবী হয়ে গেছে, উমর সাহাবী হয়ে গেছে, উসমান আলী কিন্তু সাহাবীর খাতায় নাম লেখায় ফেলছে, আমাকে একটু সময় দাও, আমি নবীর কাছে যাইতে আড়াইতে যে সময় লাগবে 10 মিনিট শুধু সাক্ষাৎ করে কালমাটা ভরে সাহাবীর খাতারে নামটা লেখায় নিব, আমাকে একটু সময় দাও মা, নবীর কাছে যাব। মা ডাক দেয়া, ওয়াইস কুরুনি যাওয়া যাবে না, আমি তোমার মা, আমি মা বলছি, তুমি যেতে পারবা না, তুমি ছাড়া আমার আর কোনো খেদমতগার সন্তান নাই, তুমি চলে গেলে যদি আমি মারা যাই, আমার দাফন কাফন কে করাবে, আমার খান দাফন কে করবে, আমার বাঁশ কাটবে কে, সংবাদ দিবে কে, জানাজা পড়াবে কে। এই জন্য ওয়াইস কুরুনি তার ছেলেকে নবীর সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। কিছুদিন পর আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় চলে গেলেন। নবীজি মদিনায় চলে গেছেন, ওয়াইস কুরুনি কান্দে, মা নবী কিন্তু আরো দূরে চলে গেছেন, এতদিন ছিলেন মক্কায়, এখন চলে গেছেন মদিনায়, যাইতে দেয় রে মা। মা কয়, তোমাকে যাইতে দেওয়া হবে না। কিছুদিন পরে শুনলেন উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা দাঁত শহীদ হয়ে গেছে। মক্কার কাফেররা নবীজির 2টি দাঁত মোবারককে শহীদ করে ফেলেছে। নবীজির 2টি দাঁত ভাঙ্গার সংবাদ শুনে ওয়াইস কুরুনি নিজের বাড়িতে ইয়েমেনে বৈশা 32টা দাঁত, সব কয়টা দাঁত ভেঙে ফেলেছে। আল্লাহু আকবার। মা কয়, তুমি তোমার দাঁত ভাঙলা কেন? কয়, শুনেছি মা, ওই উহুদের ময়দানে মক্কার কাফেররা আমার নবীর 2টা দাঁত ভেঙে ফেলেছেন।
যে নবীর গালে 2টা দাঁত ভাঙছে, আমি ওয়াসকরণের গালের 32টা দাঁত আমি ভেঙে দিলাম। একটা দাঁত হযরত ওয়াসকরণী গালের মধ্যে রাখে নাই। এর কিছুদিন পর হযরত ওয়াসকরণী চিঠি লিখছে নবীদের কাছে, নবী গো, আমার মার খেদমত করতে গিয়া আমি আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই নাই। ওয়াসকরণী বলে, আমি মার খেদমত করতে গিয়া আপনার সহবতে আসার সময় পাই নাই। নবী গো, আমি কি আপনার সহবতে আসবো নাকি মায়ের কথা শুনবো? আমাকে নিজেই বলে দেন, চিঠির উত্তর আপনি নিজেই দিয়ে দেন। আমি কি আপনার খেদমতে আসবো নাকি মায়ের খেদমতে থাকবো? আল্লাহ হাবিব চিঠির উত্তর দিলেন, ওয়াসকরণী, আমার খেদমতে আসতে হবে না, মায়ের খেদমতে থাকো। সুবহানাল্লাহ। হযরত ওয়াসকরণী নবীজির চিঠির উত্তর পাইলেন। নবী বলতেন, মায়ের খেদমতে থাকো, আসতে হবে না, আসতে হবে না, ওয়াসকরণী আসতে হবে না। হযরত ওয়াসকরণী চিঠির উত্তর পাইয়া মাকে ডাক, দেখো মা, তোমার কারণে সাহাবী হতে পারলাম না। সাহাবী নবীদের পরে উচ্চ মর্যাদাশীল জাতি, জান্নাতের গেটে দাঁড়াবে, সোজা ঢুকবে, কিন্তু তোমার কারণে সাহাবীর খাতায় নাম লেখাইতে পারলাম না। নবী বলছেন, তোমার খেদমত করার জন্য মা আমি রইলাম, তোমার খেদমতে রইলাম। কিছুদিন পর ওয়াসকরণী শুনছে নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের সংবাদ শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন ওয়াসকরণী। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে আবু বকর ওমরকে ডেকে বলেন, আবু বকর এদিকে আসো, বিশেষ করে ওমর তুমি এদিকে আসো, আমার যে গায়ের জামাখানা আমার ইন্তেকালের পরে ডেকে নিবা। আবু বকর হুজুর আমার দিয়ে যান। ওমর বলে, হুজুর আমাকে দেন। উসমান আলী হুজুর আমরা তো আপনার জামাতা আমরা পাবো। হাসান হোসেন বলে, না না ভাই, এটা আমি পাবো। নবী ডাক দেয়া কয়, না না, আমার তোমরা মনে কিছু নিও না, এই জামা আবু বকর ওমর উসমান আলী হাসান হোসেন পাবে না, এই জামা আমার আশিক ওয়াসকরণীর জন্য রেখে গেলাম। আল্লাহু আকবার। হে ওমর, আমার ইন্তেকালের পরে আমার জামাটা ওয়াসকরণীকে দিয়ে এসো। আর বইল, নবীর সাথে তোমার সাক্ষাৎ হয় নাই, নবীর পরনের জামাটা তোমাকে দিয়ে গেছে, তুমি এটা পরবা। আল্লাহু আকবার। রাত্রি বেলায় ওয়াসকরণী স্বপ্ন দেখে কান্দে, নবীকে কান্দিস না, জান্নাতের গেটে তোর দেখা হবে। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মার খেদমত অনেক সময় নবীদের সহবতের থেকেও দামি। হযরত ওয়াসকরণী যদি মার খেদমত বাদ দিতে পারতেন তাহলে সাহাবী হয়ে যাইতে পারতেন, আবু বকরের সাথী হইতেন, ওমর উসমানের সাথী হতেন, কিন্তু সাহাবী হতে পারেন নাই। তাবেঈন ছিলেন সারা জীবন। একটি কারণে মার খেদমত হয়ে আসার সুযোগ তার ছিল না। এর দ্বারা কি বুঝলাম? মার খেদমত অত্যন্ত দামি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাউকান ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে বলে আনতা খরুজা মিন আহলিকা, বউ তালাক দিয়া দাও, বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ও ইসমাইল মক্কা নগরে বিয়ে করছেন, চিঠি লিখছেন বাবার কাছে, বাবা গো, তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখে যাও, তুমি দেখে যদি অনুমতি দাও, ওকে বলো তার সাথে সংসার করব, নতুবা তারে আমি বিদায় করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসমাইলের চিঠি পায় ইব্রাহিম মক্কা নগরে আসছে। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দিয়ে কয়, মা, ও ইসমাইলের বিবি, আমি তোমাকে দেখতে এসেছি, আমার ইসমাইল চিঠি লিখছে তোমাকে দেখার জন্য, মা দরজা খোলো। মহিলা ভিতর থেকে, আপনাকে? আমি হলাম ইসমাইলের আব্বা। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। ইব্রাহিম কয়, মা আমার ইসমাইল কোথায় গেছে? দাওয়াতের কাজে গেছে, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধা নয়। এমন বেরসা কথাগুলো, এমন তিক্তময় কথাগুলোকে উত্তর দিয়েছে। হযরত ইব্রাহিম ডাক দেখো, মা ঠিক আছে, গেলাম গো মা, তোমার দেখার জন্য নিয়ে আমার ইসমাইল চিঠি লিখছিল, না দেখে আমার কলিজা ঠান্ডা, মা আমি গেলাম। আমার ইসমাইল আসলে কইও ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই
ইসমাইলের বিবি, আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো, আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লয়। এই বলে হযরত ইব্রাহিম চলে যায়। বিকাল বেলা ইসমাইল বাড়িতে আসছে, ডাক দেখো বিবি আমার বাবাই কই? বিবি কয় তোমার বাবা কোত্থেকে আসলো? আমি বাবার গান পাইতেছি, আল্লাহর খলিল মক্কা নগরে তশরিফ আনছিলেন, আমার বাবা ইসমাইল যে রাস্তা দিয়ে হেঁটে যায় মেশকের সুঘ্রাণ ছড়া।